আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি আসছি, এটা হলো শলমাসি বাহের চর। সেখানে আসছি, আসার পরে এরকম একটা মাচার ভিতরে বসে আছি। সত্যি ভালো লাগতেছে। গ্রামের ভিতরে এরকম মাচা রাস্তার পাশে, মানে পুরো একটা গ্রাম। এটা যদিও সাভার থানা পড়ছে, এই সাভার থানার মাঝেই জায়গাটা হচ্ছে সাভার থানার মাঝেই। এটা কেউ মানে বাহের চর বললে কেউ চিনবে না। এটা হচ্ছে দুদু মার্কেট এলাকা। দেখেন গ্রামের রাস্তার পাশে দেখেন কত সুন্দর করে একটা মাচা বানিয়ে রাখছে বাঁশ দিয়ে। মানে এখানে বসে, ওই যে এই পাশে আছে দেখেন মসজিদ, এই পাশে রাস্তাটা গেছে, এই রাস্তাটা ধরেই কিন্তু যাওয়া যায় আটি বাজার। যারা আটি বাজার ঘাটারচর মোড় চিনেন, এটা হলো বাইতুল নাস জামে মসজিদ, সামলাসি বাহের চর, দুদু মার্কেট, সাভার। মানে এটা সাভার থানার ভিতরে পড়ছে, যদিও মানে একদম বসিলা ব্রিজ থেকে 3 কিলোমিটার দূরত্বই, মানে তারপরে সাভার থানার ভিতরে পড়ছে। আমি আস্তে আস্তে এই মাচার ভিতরে বসে গেলাম। মাচারা খুব শক্তপোক্তভাবেই বানাইছে। আমার মনে হয় গ্রামের মানুষজনই বানাইছে। সামনে একটা মসজিদ আছে, রাস্তা আছে, আর সামনে কোনো বাড়িঘর নেই, এরকম ফ্রি রাস্তা। মানে এখানে আসলে মনে হয় যে ওই বাতাসটা মানে করার জন্যই। মানে আমি অনেকক্ষণ মানে ক্যামেরাটা ধরে অবাক দৃশ্যে তাকিয়ে রইলাম। অনেকদিন পরে পাখির কিচিরমিচির ডাক, এই যে দুয়েল পাখিগুলো দেখতেছি, মানে ছোট ছোট পাখিগুলো, বাবুই পাখিগুলো দেখতেছি। মানে ভালোই লাগতেছে। ঢাকা শহরে থাকার পরে মানে এইরকম যদি আপনি ঢাকার আশেপাশে মানে এরকম মানে একটা পরিবেশে বৈশা থাইকা মানে ভিডিও করতে পারতেছি, খুব ভালো লাগতেছে। আপনাদের জন্য এই ভিডিওটা করতে পেরে আমার নিজের কাছেও খুব ভালো লাগতেছে। অবশ্যই ভিডিওটা দেখবেন শফিকুল শেয়ার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে। যারা দেখবেন অবশ্যই সাপোর্ট ভালোবাসা দিবেন। আপনাদের সাপোর্ট ভালোবাসা নিয়েই থাকতে চাই। মানে পরিবেশটা খুবই স্নিগ্ধ, দেখেন না? একদম আমি গ্রামের একদম পিছন সাইডে আসলাম, দেখেন না? একদম এই পাশ দিয়ে বাঁশঝাড়, কলা গাছ, এই পাশে বালি বালি ফেলাইছে। যদিও সব জায়গাগুলো ভরাট হয়ে যেতেছে। এই সিন থেকে এই সিনগুলো হয়তো 4-5 বছর পরে আর মনে হয় থাকবো না। মানে যেভাবে বাড়িঘর হইতেছে ঢাকার আশেপাশে দেখেই মনে করেন যে এত দ্রুত বাড়িঘর হইতেছে। তারপরে মানে এই এলাকা ডেভেলপ হচ্ছে, মানে এই কারণেই হয়তো যে প্রাকৃতিক যে জায়গাগুলো ছিল, এই যে গাছপালা যেগুলো ছিল, এগুলো হয়তো আর বেশি দিন মনে হয় না থাকবে। তারপরেও এরকম একটা পরিবেশে এসে মানে আমার সত্যি মানে, যদিও এই দিন সকালবেলা ছিল, প্রাণটা জুড়িয়ে গেছে। মানে একদম প্রকৃতির মাঝে দেখেন কত সুন্দর একটা জায়গায় চলে আসছি। মানে খুবই সুন্দর একটা জায়গা, মানে নিরিবিলি, চতুর্দিক দিয়ে একদম নীরব। মানে গ্রামের একদম গাছপালা একদম ইটি ভরা। বাঁশঝাড়ের নিচ দিয়ে মানে সামনে পিছনে হচ্ছে বাঁশঝাড়। মানে খুব সুন্দর একটা জায়গায় চলে আসছি। মানে পরিবেশটা খুবই সুন্দর লাগতেছে, ভালোই লাগতেছে। দেখেন কত সুন্দর জায়গা। এটা বলে শলমাসি বাহের চর, মানে দুদু মার্কেটের পাশেই, মোহাম্মদপুর থেকে 4-5 কিলোমিটার দূরত্ব। মানে খুবই সুন্দর একটা জায়গা। দেখি আস্তে আস্তে আপনাদেরকে ভিতরের দিকে নিয়ে যাই। দুই পাশ দিয়ে জঙ্গল দেখা যাচ্ছে, দেখছেন? মানে প্লট গুলা সুন্দর করে আকার করে ধারণ করে রাখছে, মানে মানে ইট দিয়া। আর আমার এই ভিতর দিয়ে যাইতেও ভয় লাগতেছে, সাপ পোকার ভয়। অনেকদিন যাবত এরকম জঙ্গলের ভিতরে হাঁটি না। তারপরও আস্তে আস্তে আমি হেঁটে যাচ্ছি, দেখি সামনে কি আছে, একটু দৌড়িয়ে যাচ্ছি। যদি সাপ পোকা বেরিয়ে পড়ে মানে একটা ভয় লাগে। মানে এরকম চিপা রাস্তাতে দেখেন, এই যে আবার এই পাশে আসছি, এই যে বাড়িগুলা হয়েছে, এই পাশ দিয়ে নতুন নতুন বাড়িগুলা হয়েছে। এই গাছে দেখেন কত সুন্দর, মাশাল্লাহ। মানে পেঁপে ধরছে। মানে এই পাশে মানে গ্রামে আসলে এইসব সিন দেখলে সত্যি, যারা গ্রামের মানুষ অনেকদিন পরে গ্রামে গেলে অনেক ভালো লাগে ভাই। মানে জানি না যারা ঢাকা শহর থাকে তারা মানে কিভাবে বছর কি বছর থাকে। আমার গ্রামে বছরে 2 থেকে 3 থেকে 4 বার আমার মানে গ্রামে না গেলে ভালোই লাগে না। এই কারণেই আমি গ্রাম দিকে আমার বেশি ভালো লাগে, মন টানে গ্রাম দিকেই। আমি গ্রামের মানুষ, সেই গ্রামের কাদামাটির মধ্যেই থাকতেই ভালোবাসি। দেখি সামনে একটা পিচ্চি আছে, যে জিজ্ঞেস করি ছেলেটা কি করে। কই যাও? হ্যাঁ, স্কুলে। কোন স্কুলে? পেলে। কোন স্কুলে পড়ো? পেলে। ভিডিও করে কেন? তোর নাম কি? আজমাহিন। আজমাহিন। যাক, সুন্দর। হ্যাঁ, ভিডিও তোমার দেখাইতেছি।
প্রজাপতি। প্রজাপতি আমিও মোবাইলে দেখি। বুঝতে পারলে? ওই ভাই। আল্লাহ। এই যে প্রজাপতি। প্রজাপতি প্রজাপতি বড় হয়ে গেছে গা। ধরে না ধরে না ধরে না। হ্যাঁ হ্যাঁ ভিডিও ভিডিও। এই ছেলেটার সাথে কথা বলে খুব ভালো লাগলো। আমি আবার চলে যাচ্ছি এই জঙ্গল দিয়ে, আবার যে জায়গা থেকে আসছি সেই জায়গার দিকে যাচ্ছি। সামনেই হচ্ছে মেন রাস্তা। মানে অনেকদিন পরে প্রজাপতি দেখলাম, সত্যি ভালো লাগলো। আমি এই জায়গাটুকু আমার একটু ভয় লাগে, এই কারণে আমি একটু দৌড়িয়ে যাইতেছি। মানে একটু দৌড়িয়ে যেতে, সাপ পোকা যদি বাড়িয়ে পড়ে মানে খুব ভয় লাগে। এরকম জঙ্গলের মধ্যে অনেকদিন যাবত আসি না। যাই হোক, অনেকদিন পরে প্রজাপতি দেখলেন, কেমন লাগলো কোন? সত্যি যদি গ্রামে আসেন, এটা হচ্ছে দুদু মার্কেট, শেলমাসি, সাভার থানার ভিতরে পড়ছে। অনেক দিন পরে আপনাদেরকে প্রজাপতি দেখালাম। দেখেন এই যে বাড়ির উঠানে লেবু গাছ, কত সুন্দর লেবু ধরে আছে, বাতামি লেবু। মানে খুব ভালো লাগলো এই জায়গায় এসে, মানে আপনাদের সাথে কথা বলতে পেরে, মানে এই জায়গাটা দেখাতে পেরে খুব ভালো লাগলো। শুধু যে ভিডিওটা এনজয় আপনারা করবেন তা না, এই ভিডিওটা এনজয় আমি নিজেও করব। মানে আমার এরকম ভিডিও করতে যেমন ভালো লাগে মন টানে, আপনাদের দেখাতেও ভালো লাগে। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আপনাদের লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবেই আমার সামনে আরও ভালো ভালো ভিডিও করার অনুপ্রেরণা জাগে। দেখেন এগুলাই যে বেগুন গাছ, মানে এইসব গাছেতে ওই যে কাটালা বেগুনগুলো আছে না, সবচেয়ে ভালো লাগে যে বেগুনগুলা। এমনি সেই বেগুন ধরবো, মানে বাড়ির উঠানে দেখেন এই পাশে ফুল আইসা পড়ছে। অবশ্যই মানে এখানেই সেই বেগুনগুলা ধরবো, একদম বাড়ির উঠানের ভিতরেই। আর এই পাশে লেবু গাছটা বারে বারে দেখাচ্ছি, বড় বড় লেবু ধরে হয়েছে, দেখছেন কত সুন্দর লেবু ধরে হয়েছে। মানে খুবই ভালো লাগলো আসার পরে। আর দেখেন এই যে রাস্তার পাশেই, মানে এটা হচ্ছে পুঁই শাক। এই রাস্তাটা ধরেই গেছে দুদু মার্কেট। সামনে হচ্ছে দুদু মার্কেট, পিছনে হচ্ছে আটি বাজার, মানে ওই ঘাটারচর মোড়ের ওইদিকে পিছন সাইডে। মানে আমি আস্তে আস্তে এই গ্রামের মানে পরিবেশটা দেখাচ্ছি। দেখেন একটা পাওয়ার টিলার যাচ্ছে, এখানে হয়তো হাল চাষ করে। মানে এই যে জায়গাটুকু নিচা, মানে এই পাশে গাছে কাঁঠাল ধরছে। মানে গ্রামীণ যে পরিবেশ, গ্রামের যে পরিবেশ সেটাই এখানে। গ্রামের পরিবেশের মানে বিভিন্ন সাইডটা আমি ভিডিও করে, মানে যতটুকু মোবাইলে ধারণ করতে পেরেছি সেটুকু আপনাদেরকে দেখাচ্ছি। অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি চাই সামনে আরো সুন্দর সুন্দর ভিডিও করি। এই সামনে দেখেন আবারও প্রজাপতি সামনে পড়ে গেল। মানে খুবই ভালো লাগলো, অনেকদিন পরে আমি নিজেও প্রজাপতি দেখতে পেরে খুবই 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 ভালো লাগলো। যাই হোক, শফিকুল শেয়ার ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ থেকে যারা দেখবেন অবশ্যই সাপোর্ট ভালোবাসা দিবেন। আপনাদের সাপোর্ট ভালোবাসা অনুপ্রেরণায় সামনে আরো সুন্দর একটা ভিডিও করব। দেখি চাচার সাথে একটু কথা বলি। চাচা এখানে কি মানে কি করতেছে দেখি আমি। চাচাই মনে হয় এখানে ঘাস পরিষ্কার করতেছে। সে বলে মিষ্টি আলু লাগাইছে, একটু জিজ্ঞাসা করি কি আলু লাগাইছে, কি ধরছে। এটা কি চাচা আলু? কি আলু? মিষ্টি আলু। মিষ্টি আলু। লাগাইছি যদি কিসমতে থাকে, হ্যাঁ ওই কিসমতে থাকলে হবো। হ্যাঁ আর কি কর। না না, এই মাটিতে সবই হবো। আর এমনি তো বলিনি আগাটা